সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম গরম গরম আলু পাকোড়া। ফার্স্টে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে রেখে দিছি যাতে ইজিলি মেক করতে পারি। বাসায় গেস্ট আসার কারণে আলুর পরিমাণ একটু বেশি নিছি। এবার আলুগুলোকে ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই গ্রেটারটি আমি বাণিজ্য মেলা থেকে 2 দিন আগে নিয়েছিলাম। অনেক সুন্দর ডিজাইন করা। সো আমার অলমোস্ট ডান গ্রেট করা। এবার একটু পানি নিয়ে ধুয়ে ফেলবো। আমি 2-3 বার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। ভালোভাবে পরিষ্কার করে নিবেন অবশ্যই। আলুর সাথে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি টমেটো, ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর মশলাপাতির মধ্যে আমি নিয়েছি বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো একসাথে মিক্সড এবং লবণ। আমি আলু পকোড়াতে দেওয়ার জন্য 2টি ডিম নিয়েছি। ভাঙার পরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন। তারপরে এক এক করে সব গরম মসলা, বিট লবণ, মরিচ সবকিছু একসাথে অ্যাড করে দিবেন। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিবেন যাতে মিক্সড হয়। তারপর কাঁচা মরিচ, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ অ্যাড করবেন আর ভালোভাবে মেখে নেবেন। মাখা শেষ, এবার গ্রেট করা আলু অ্যাড করবো এখানে। তারপরে গ্রেট করা আলু ভালোভাবে মেখে নেবেন। আমার মাখানো শেষ। এইবার আমি ½ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো ইউজ করছি এখানে। এবং আমি ময়দা অ্যাড করছি 1 কাপ পরিমাণ। ময়দা এবং চালের গুঁড়ো অ্যাড না করলে এটা কিন্তু জোড়া লাগানো অনেক কষ্ট। তেলে দেওয়ার পরে কিন্তু এটা ছিটকে যায় আলুগুলো। চালের গুঁড়ো ইউজ করলে মুসমুসে হয়। আমার মাখা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিব। এবার ধীরে ধীরে ভেজে নিব আমার পকোড়াগুলো। তেলে দেওয়া শেষ। তেলে দেওয়ার 2 থেকে 3 মিনিট পর নাড়াচাড়া করে দিবেন। আর পকোড়ার ক্ষেত্রে আগুন অবশ্যই হাই হিটে দিয়ে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালার গুলো কেমন ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা কালার চলে আসতেছে ধীরে ধীরে। আমি আমার পকোড়া গুলো হাই হিটে ভেজেছি সবগুলা। একটু খেয়াল রাখবেন যদি হাই থাকে, লো হিটে দিয়েও ভাজতে পারেন। তবে প্রাথমিকভাবে হাই হিটে দিবেন অবশ্যই, পরে লো করে দিবেন। গ্যাস
আমার পকোড়াগুলো অলমোস্ট হয়ে গেছে, কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পকোড়াগুলো এখন অলমোস্ট হয়ে আসছে, অনেক ক্রিস্পি হয়ে গেছে। তো এবার আমি নামাই ফেলবো। আমার মতে এটাই যথেষ্ট। আপনারা চাইলে আপনাদের মতো ক্রিস্পি করতে পারেন বা আরো আগে নামাই রাখতে পারেন, যে যেরকম পছন্দ করে। তো এবার খাওয়ার জন্য একদম রেডি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন বিকালের নাস্তায়। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।